মসজিদে মাহফিলের কালেকশন করে মসজিদের ডালাই চলে, দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে দান করেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বরে, নূরের টবি মাথা দিয়া উঠায় কাল হাইসরে। অমুক সিএনজি থেকে 10 টাকা মারহাবা, নিজে নিজে কয়, নিজে নিজে মারহাবা। এখন দরকার আছে এডি বাদ দিয়ে এভাবে কালেকশন করার। দেন ভাইরা দেন, আমাদের গলা কিতা জায়গাটার নাম কিতা, গলাগাড়া, গলাগাড়া জামে মসজিদে জোহরের আজান হয়েছে, মুসল্লি কেউ নাই, 20 কাতার খালি আছে, 3টা সিটিং বুড়ি গাবি টানতে টানতে যাইতে আছে হঠাৎ করিয়া। সিটিং এর গো অটোটা সব বাঁধি মেলায় মসজিদের ভিতরে হন্দা করে দান করাইয়া দেন। বেডিরা দশম রোগা যাইতে আছে কনে কনায়, বেডি গুনারে মসজিদের এক সাইডে জামাতের সহিত নামাজ পড়ার। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে ঢাকাতে। দেন ভাইরা দেন, মসজিদে বেশি বেশি মুসল্লি দান করেন, মুসল্লি দান করলে আপনাদের সওয়াব হবে, ভালো হবে। আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে, আমরা থাকি কবির হাটে, তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। আল্লাহ দোয় তোরা এ মাইক লই, মাইক বানা করি, আমি তো সময় হয় না, নাই রোডে রোডে মাইক বানা করি মুসল্লি কালেকশন করতাম। আল্লাহ তুমি আমার সময় দাও, ব্যতিক্রমী আমলগুলো আমি যাতে করতে পারি। একটা মানুষ হেদায়েতের লক্ষণ হচ্ছে নামাজ। নবীজি বলছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে আসসালাত, নামাজ। তুই নিজেরে তুই যতই মুসলমান দাবি করস, কবিরে তুই গোস্ত 3 কেজি লই আনস, গরুর গোস্ত কনা গলে কত মুসলমান, লাভ নাই। তোর ইমান কত আগে চলে গেছে। অনেক দুর্ভাগ্যবান লোক আছে জোয়ান নামাজটাও পড়ে না। আহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। নামাজ নামাজ নামাজ, নামাজের জন্য কত মায়া পয়গম্বরদের ছিল। তাহলে যুবক তোমরা কথা দাও অন্তত 1 ওয়াক্ত করে শুরু করবে নি। তোমার কাছে আমি 1 ওয়াক্ত নামাজ চাই, যেটা তোমার ভালো মনে করো, আস্তে আস্তে তুমি শুরু করো। গ্রামে এত ছিটারি চলে ভাই, প্রত্যেক মসজিদের লগে দান বাক্স, কি বাক্স। আর গ্রামের মানুষগুলো চালাক, সুদিরা জালেমেরা মসজিদ বানাই দেয়, টেয়াদি দেয়, মসজিদের ফাঁকা দেয়, টাইলস দেয়, দেয়নি? বহুত ছেয়ানা সুদিরে তুই বেকুব মনে করিচ্ছা, এতে কিনলে দে জানো তুই সুদ টুদ খাই যা গুনর বালা মানুষ তো নামাজ পড়াই লাগছে সোয়া আমার অ্যাকাউন্টে, এতে নামাজ লইও সুদের ব্যবসা করে আর মনে। তো তুই নামাজ না করি, বাংলাদেশে মসজিদ গুলা টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই। ফজর রক্তে 2-3 জন, এই যে এত হাজার মুসল্লি তোরা আসছস, তবু মসজিদে ফজরের অবস্থা কি? হ্যাঁ আসেনি? শুধু আপনারা যদি আমার ক্ষমতাটা দিতেন, হুজুরেরা তো রাগ হইব আমার কথা শুনি, যদি বাংলাদেশের 5 লাখ মসজিদ থেকে কইতাম 1 সপ্তাহের জন্য সকল মুয়াজ্জিন এবং ইমাম খাদেমের ছুটি, দেখতেন যে মসজিদগুলা খালি, আজান দেই নেও নাই। এবার আসেন, এরা ছুটিতে যায়, যার যেমন বাইর গেছে না, গেছেনি হুজুরেরা, দেখতেন যে হেতারাও জমাতে যায় না। হুজুরেরা সালামের ওয়াজ করে না? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়, হ্যাঁ আসসালামু কাবলাল কালাম, তারপরে খায়রুকুম মান বাদা বিসালাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রথম সালাম দেয়, সালাম শুরু করে। দেখবেন হুজুরেরা আগে সালাম দেয় না,
হুজুর হলো সালাম খোর। কি খোর? তোরা খালি হুঞ্চত গম খোর, গম সোর। সালাম খোর লোক আছে আকসার আলেম। ইল্লা মাশাল্লাহ ভালো মানুষ আছে, এত সালাম কেউ দেয়নি রে, নিতে আয়। ওই তো করে সালাম মানি হলো দোয়া। হুজুরের ব্যাগের দোয়া লই হুজুর মোড় হয়ে গেছে। আর হুজুরে দোয়া করে মানুষের বাইর দাওয়াত খাইতে যাই। হুজুরে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় সভাপতি সাহেব কেমন আছেন। সালামটারে মনে করে হ্যাঁ, সালাম হলো এটা একটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? মোনাজাতদার আল্লাহ আমাদের হুজুরেরা যাতে পাবলিককে সালাম দেয়, আমিন। তো এই যে দান বাক্সের মধ্যে দান করস, কত রকমের দান করে। দান বাক্সাগুলো দেখলে আমার কল্পনা আসে, আল্লাহ দান বাক্সাতে যদি একটা সিওল থাকতো, কি থাকতো? অথবা জিজ্ঞা দান করে এই বাক্সাতে তো আটকা সিওল আয়াতের হ্যান্ডকাপ লাগাইতো, বুঝতে বাক্সা তো সিওল আয়াতের চেঁচাইতো ভিতরে হাঁটা এত কইতো বাই বাই আয় ঔষধি যাইব না, যাই তিন ঔষধি বিকা তো তুই মসজিদে যাবি নি এত ডরে করতো ভাই যাই ইচ্ছে একটা ব্যবস্থা যদি আল্লাহ করতো। অথবা আজানের সময় এই মসজিদের থেকে দান বাক্সা থেকে আটকা সিওল বার হইতো, সিওল বারে রোডে রোডে সিওল এডি হতি থাকতো। জিজ্ঞে অটো দিয়ে যাইতো, বেড়ি জিজ্ঞে অটো দিয়ে কবিরাট যাইতো, বেড়িকে অটো ওইটা পাল দিয়ে সিওল টানে দান বাক্সার ভিতরে বড়ি, দান বাক্সার হিসি দিয়ে যে দরজা আছে দরজা দিয়ে বড়ি এনে ঠেলি করতো নোয়া জড়ো। এই সিস্টেমটা করলে মুসল্লি বাড়ত। কত রকমের বাংলাদেশে কালেকশন দেখলাম। কবিরাট মসজিদ বারা আসেন নি নরসন আসত তিরে নরসন না খাইতো গেছে ইডিনে এই আরে মারো করে দিচ্ছে। এবারে আমি মুসল্লি কালেকশন করি রোডে রোডে, মেজাজ খারাপ হয়ে যায় কিতা করি। ওই মাসা লাইতাম গেলে বুঝতি, ওই যেদিন মাসা লাইতাম যাইও এবারে মেশিনে কিনে এলাম, গায়ের হিসে দিয়ে মেশিন রাই মাইক রাই ব্যাটারির ডাইসেল নরসন মনে রাখছে। মাসা লাইতাম চাইলে মাইক একটা তো কিনে লাগবে বুঝতি, এই মাইক লই গলার মধ্যে মাইক বাঁধি আমি রোডে রোডে মুসল্লি কালেকশন করি। আর সরম শেষ, সরম শেষ। ব্যানার দিও মুসল্লি কালেকশন কাজ। মসজিদ নির্মাণ চলিতেছে, নির্মাণ কি দিয়ে করবো? মুসল্লি দিবে না। এসব ইট বালু সিমেন্ট দিয়ে কিনতে বেড়া। নবীর মসজিদ আসলে বেড়া তারার বেড়া নারাসানি কাজুরা তার ডাইলা। আর আগে মাটগা বুদাম আসিল ঘুমাইয়ে খায় আর কত দেন না ঘুম, আর অর্ধেক দিয়ে এলাম বেশি। এত বড় সম্মানের জায়গা তার বেশি বেড়ে দিছে, কত মানুষ নিচে বই রয়েছে। আফসারি ভাই লোকে হমান হমান ভাবে বই রয়েছে। আর ভাই ঘুম যা, আহারে আল্লাহ মনের দুঃখ কারে কই। তোরা আসো তিফিক আপনার সাথে খোদবাতা দেখছ, এটি কিতা লাগাইছ, এটি কিতা লাগাইছ, আয় তো লাগাই ন লাগাইছ লাগাই না হাঁটি আছে, খোদবা দেয় না হাঁটি নাই। তোরা কিতা তোরা গো শেষ তো করে আয় সাইজ করে গেলেই সোজা কথা। কারণ আরে কিনবি কতক্ষণ কন্যাবি, এই তো আর কিতা করে আর মারবি, মরি গেলে আর দুর্নীত কি আয়ুমনি। অতএব জানের ডরে কোনো লাভ নেই, এটা এর নব আরো যাবিগা। সাইদ হিসাবে যারা মারছে উনি শহীদ গেছে, যারা মারছে এরা সমানে মরতেছে। কতদিন আল্লাহরে রু হাইতেছে, আল্লাহ রু গা লই যান না। শুধু দোয়া করল আল্লাহ রুটা বারক, এটা কেমতের আলামত। মানুষ মরতে চাইব, আল্লাহ কো আয় এত সোজা, এত সোজা হাট দিবার অপারেশন করছ, সিঙ্গাপুর যাই থেরাপি দি ভালো হয়েছে, এত সহজে মারতেন না তোমারে, আরো কিছু বেজ্জিতি করিও। কথা ঠিক কিনা? মৌত এত সোজা ন। আল্লাহ নবী বলছে মৌত হচ্ছে তোহফা, আল্লাহর পক্ষ থেকে গিফট। মুমিনের জন্য মৌত হচ্ছে কি? হাদিয়া, হাদিয়া গিফট। আল্লাহু আকবার। আর আম্মাজির ঘরে কইবিনি নামাজ হইবার লাই। যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো, সুন্দর, অনেক কাজ তার ভালো। আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে। প্রিয় বোনেরা, এখন এই যুব বয়সে তরুণী বয়সে নামাজ পড়ে না, মনে করছো বিয়ে শাদী হইলে নামাজ পড়িবা। মা বোনেরা বুঝবা বুঝবা হোলানুজ্ঞক আয় হায় নির্যাতন এই এমনি আগে দিব, হিসাব করে দিব, শেষ
এখন ফুতো পবিত্র সময়, শরীর স্ট্রং আছে, এখন কেঁদে নাও। আর অবিবাহিত মেয়েগরের বলবো যত ঘুম চাইবার দরকার অন ঘুম চাইল, অন ঘুম চাইতে পারে না হরাম নির্যাতনে, ঠিক কিনা? আহারে বনে রাগো বলে হুজুর আপনি কেমনে জানেন, আয় তো বুঝি। বিয়ার হর ঘুম হারাম, জামাই নির্যাতনে, শ্বশুর শাশুড়ির নির্যাতনে, হোলা মাইয়ার নির্যাতনে ঘুম যাইতে ইত্যান। বালা করে ঘুম যাও, হড়ালে করো, বুঝছো নি? আর নামাজ পড়ো, নামাজ পড়বে সুযোগ আর ইত্যান, শেষ হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা, নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে আঙ্গ কি অন্য বয়স হয়েছিল কেন সিটেরই কারে কয় নবীজি কয় মরু আওলা দেখুন বিশ্বলাত, তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো। ওহম আপনার সাবেসে নিন, তারা যখন 7 বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা। ওয়াদ্রিবুহুম, তারপরে ওহম আশার সিনি, তারা যখন 10 বছর হয় নামাজের জন্য হালকা মারো। ওয়াহাজুরু মাদাজিআহুম, তাদের সাথে বিছানা আলোক করো। প্রতিটি বেয়াদব মা বাপ আছে 12 বছর কে 15 বছর কে ওলানের লই হতে আর হতে হরানরে করতে কলজার মধ্যে আদান চা ঘুমাইয়ে না। ধর নবীর কথা চলবো, আল্লাহর কথা চলবো না হুতের কথা? কার কথা? বল আল্লাহ আলাদা রোম, মাই আল্লাহ আলাদা রোম, আলাদা যেভাবে আছে এভাবে থাকুক, ফর্দা যাতে মেনটেনেন্স হয়। খবরদার, আল্লাহ এই জিনিসগুলো জানেন, এইভাবে সুন্দরভাবে চলেন। বাচ্চাদেরকে কয় বছরে বলতে গেছে? 7 বছরে। আর আঙ্গ বাংলাদেশের নামাজ আল্লাহ কল লাগে না, 7 বছরে তারা আইয়া আব্বা আম্মা আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইব। আঙ্গ বুড়িয়া করলেন নির্যাতনে, হ্যাঁ দেখলো বেদব কার হলাম দৌড়ে শতাব বুড়িয়া চোখ গড়ে টাইগার খাই আইসে তো চোখের লাল লাল বুড়িয়া, ঠিক না? ইস্তার খাই বুঝছেন নি, শরীরে কড়মড় করে দে, মেজাজ ঠিক নাই বুড়িগার। বুড়িগার ইস্তার হরও মেজাজ ঠিক থাকে না, আসর হরে বুড়িগার মেজাজ ঠিক থাকে না। আসর হরে শুধু জিজ্ঞেস করি সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দাদু ভালো আছেন? এই তুই আল্লাহকে ইয়ার কিনে করস, তুই আল্লাহকে ইয়ার কি করস? তোর মার বিয়া দেখছি, তুই কার হতে আসিনি না বেয়াদব। বইগার রোজা কনা দিচ্ছে মাথা, ওই ফ্যাডে সিগন্যাল দিছে দে, তার তো কলব মোতাওয়াজ্জান ইলা জিহাতিল, কোন দিকে? ইলাল ইফতারি, ইলাল। কত রকমের বুড়া মানুষ, বুড়া মানুষের এত শরবতের দরকার আছে, বুড়িও মরি গেছে। ইয়ান্দি বুড়িগাল বেলের শরবত, ইসুপ গুল, তোকমা, শিলাজোক, আমের জোশ, কলার ইয়া, আবার এ রাশিয়ার তো বুড়িগার হলা ট্যাং হাঁটাছে, বুড়িগার হেডো বোমা মার বেল্লাই না, এটা বোধ কিতাও ট্যাং কিতা, এটা শরবত, ট্যাঙ্গের শরবত 30 আইটেমের শরবত লে বুড়িগা বইয়ে এত খানা খা। বুড়িগা দিল নরম করো, খানা তো আছে আল্লাহ দিলে কিসমতে আইব, আমিন ক। বলে আনগুন মসজিদও গেলে মেজাজ খারাপ হয়ে যায়, অথচ নবীর ফিরে হাসান হোসাইন উঠত, হুজুরে সেজদা দিলে ইজা রাফা ওয়াদা, ওয়াইজা রাখা ওয়াদা, ওয়াইজা রাফা রাফা রাফা, যখন রুকু দিত নামায় রাখত, এই রুকু থেকে উঠলে আবার হাসান হোসাইন জিজ্ঞে আছে হোলাই জাফর তো ইয়ের বাচ্চারা কান্দ লইয়ে লইত। যেই নবী ছোট বাচ্চা করে কোললে নামাজ পড়তো, সেই নবীর উম্মতেরা বাচ্চার করে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমরা মসজিদে যাইতাম দে, বাদ মাসে একবার রোজা হাসিলাম, মনে থিরিতে না পরে হরি স্কুল, আরে বাদ মাইয়া কোবাইনা সুরার লগে হাফ আর ব্যাং মসজিদে হাঁটা যেতে গো, তখন তো মসজিদে আসলে তজ্জার বেড়া মাইটকে বুঝতাম কেন, ঠিক নেই? আর এখন তো সব স্টাইল, অন্ত হাই কমেন্ট ছাড়া তোর এই সেটা ক্ষেত থেকে উঠে আসছে চলবে নাকি? হাই কমেন্ট ছাড়া কি ভালো লাগে না? সেই বাদির গাছার বাদির তেলের মধ্যে কতদিন হেগেছিলি মনে কি তোমার পড়ে না? সকালবেলা নিশির এবং শিশির পড়ে বাদি গাছের ডালটা কত পিচ্ছিল হয়েছিল, কতদিন আশা খেয়ে পড়ে তুমি এই গুয়ের মধ্যে গোসল খেয়েছ, মনে কি পড়ে তোমার সে কথা? তোমার চোখে মুখে
পোকাগুলা কিলবিল করে এই শীতের মধ্যে ডুব দিয়ে বাড়ি যায়, লুঙ্গি পাল্টাছিল। এখন তুমি সাই কমেটে সাগু করো, তুমি সাহেব, তুমি শুধু সাহেব না, তুমি সাহেব, সাহেবের প্লুরাল নাম্বার সাহেব, তোমার সাহেবগিরি শুনে যাইব। এখন আসো, কি বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? আরে বেড়া তারার বেড়া নারাজ সানি ধরু না, ওই মাটকে বুদামের মসজিদ কিসের